মিলে গাইব, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই সেই হরিনাম, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন যারা অসুর প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। কেন? এই হরিনাম করলে বদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের। এই জন্য যারা অসুর প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। এরা কারা বলুন তো? এটা হচ্ছে জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছি যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই তারপরে হুড়ো মারবো। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দলা করো। এই হরিনাম শিশুকাল ছাড়া হয় না। এক বুড়িমা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাসে উঠেছেন। উঠে দেখছে প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটা সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে, গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে? ও বুড়িমা, আপনাকে যে এখন উঠতে হবে। কেন রে বাবা? বুড়িমা, আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাপ, বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না রে। তাই গৌর হরি বল। রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন, এই নামে সন্তুষ্ট হয়ে আমার গোবিন্দ নেমে এলেন। কে কে আমার নাম করছে, কিন্তু কৃষ্ণের ওপরেই যে আমার রাধারানী শূন্যে ভাসছে। রাধারানীর ওই চোখের জল যখন আমার কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ ওপরের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন রাধারানী বলল, কৃষ্ণ কথা দিচ্ছি তোমায়। কি কথা দিয়েছিলেন? প্রতিশ্রুতি। তোমার ভাবকান্তি অঙ্গে ধরে আমি নদিয়ায় যাব, আর তোমার এই নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেড়াবো। আবারও বলি বাবা, কৃষ্ণের 16,108 জন কি ছিল? মহিষী। আচ্ছা, যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ, তাহলে তার যদি এতগুলো স্ত্রী হয়, মহিষী হয়, তবে তার নাম আমরা করব কেন? সে তো মহাকামক পুরুষ। আমরা বুঝি না এই 16,000 কে। আস্তে একটু শান্ত হন, প্রচন্ড বলছো 16,000, 16,000, 16 জন এই দেহের মধ্যে হা করে আছে আমাদেরকে গ্রাস করবে বলে। কে?
10টা ইন্দ্রিয় সররিপু। এই যেমন নখ, নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো। ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো। চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে, ভেতরে চলে যান। কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরব, পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরব। আর লোভ ইন্দ্রিয় একাদশী তো মুরগির ঠ্যাং চেবাচ্ছে। জয় রাধে রাধে। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনটা খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন, আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন আপনি কি আত্মার দাস? আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছি তাই জড়িয়ে ধরবে। শুধু ধোলাই দেবে না, রাম ধোলাই দেবে। হবে না। এই যে আমরা তিলকমালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে ওসব তিলকমালা করার দরকার হয় না। আচ্ছা তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে চুড়ি আংটি চেন পরে পোশাক পরবেন না, না পরে হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবেন। লোকে যদি বলে এই পোশাক পরিসনি কেন, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে ওসব পোশাক পরার দরকার হয় না, মনে এই পোশাক পরিয়ে দেয়। হবে না। এই হচ্ছে কৃষ্ণের 16,000 মহিষী। আর 108 জন মহিষীকে না জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, আর জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবসু। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন মহিষী। একদিন নারদ কৃষ্ণের কাছে গিয়েছে, কৃষ্ণ তোমার তো 16,108 জন বউ, আমাকে 2-4টে বউ হাল্লাদ দাও। কৃষ্ণ বলে তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে যে মুখ্য পদ পায়। রাধে। রামকৃষ্ণ দেব স্ত্রীকে পূজা করতো কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত। একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে। তো আমাকে 2-4টে বউ হাওলাত দাও। কৃষ্ণ বলে ঠিক আছে তুমি বউ নিয়ে যেও, তবে আমি যে ঘরে থাকবো সেই ঘর থেকে তুমি বউ নিয়ে যাবে না। নারদ বলল ঠিক আছে, কৃষ্ণ একা কটা ঘরেই বা থাকবে, আমি বেশ সুন্দরী সুন্দরী ওই বউগুলো বেছে নিয়ে চলে যাব। ফ্রি মাইন্ড হয়ে গিয়েছে, কৃষ্ণ তো বলেই দিয়েছে। এবার প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখি কিনা কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আর আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না, এক একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে। আর এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর বউ যদি স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলো ওই তো সিনেমায় সিরিয়ালে দেখলাম। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আর এক ঘরে গিয়েছে, সেখানেও দেখি না কৃষ্ণ, যে ঘরে যায় সেই ঘরে কৃষ্ণ। নারদ মনে মনে ভাবে নিশ্চয়ই ঘরের মিডল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে এই ঘর থেকে এই ঘরে ঢুকে যাচ্ছে। কৃষ্ণকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে যেই না আর একটা ঘরে গিয়েছে, সেখানে গিয়েও দেখছে কৃষ্ণ। নারদ বলে কৃষ্ণ তুমি তো কোনো ঘরই ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ বলল নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। কুরুক্ষেত্রের যুদ্ধে যে রথে 18 দিন যুদ্ধ হয়েছিল, অর্জুন যুদ্ধ করেছিল, কৃষ্ণ সারথি হয়েছিল, সেই রথটার নাম কি মা? কপিধ্বজ রথ। কপি মানে বাঁধাকপি, কপি মানে হনুমান। হনুমানের বাবার নাম হচ্ছে কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদে হনুমানের জন্ম হয়েছে। এই জন্য বলা হয় পবন পুত্র হনুমান। পবন মানে বাতাস, এই দেহটা তো বাতাসে পরিপূর্ণ। ধৃতরাষ্ট্র কাকে বলা হয়? রাষ্ট্র মানে দেশ, এই দেশটাকে যিনি ধারণ করে আছেন
তিনি হচ্ছেন ধৃত, ধারণ করে আছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর এই দেহরাষ্ট্রকে যিনি ধারণ করে আছে, যেমন ভীষণ বড় একটা গাছ, তার ডালপালা ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখেনি, ধরে রেখেছে কে না মূল শিকড়। তেমনি আমাদের এই হাত পা কান নাক মুখ এর মূল শিকড় হচ্ছে কোনটা না শ্বাস আর প্রশ্বাস। কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে, কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে 18টা দিন যুদ্ধ হচ্ছে। 18 দিন যুদ্ধ মানে 18 মোকাম জয় করা। এই 18 মোকামটা কেমন? চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাড় মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকানে নিত্যানন্দ করে মধুপান, কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ 32 বদন, জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাইয়া, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি, সপ্তদেশে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা, গুজ্জদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে যেবা বড় রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, অন্তত সোনার সমুদায়, এই 18 মোকাম তত যে করতে পারে জয় নিতাই গৌর হরি বল বলে সে চরণ পেয়ে যায়। নারদ, আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। নারদ মনে মনে বলে আমি দণ্ড বাঁধিয়ে দেব। কেন? সত্যভামার কাছে এসে বলছে, জানো সত্যভামা, তোমার কৃষ্ণ না তোমাকে একটু ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো আমি গিয়ে দেখে এলাম তোমার কৃষ্ণ না রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছে, তোমাকে না দেয়নি। সত্যভামা রেগে লাল হয়ে গেছে, আসো কাছে। যেই না কৃষ্ণ এসেছে, সত্যভামা একেবারে কোমরের আঁচল গুজে নিয়ে, তুমি আমাকে ভালোবাসো? ভগবান মনে মনে ভাবে এই হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? সত্যভামা, তুমি তোমার প্রিয়া নায়িকা। বলে অত অভিনয় করো না, আমি তোমার অভিনয় বুঝি। তুমি যে রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিলে, কই আমাকে তো দিলে না। তখন ভগবান মনে মনে বলে, ও এটা নারদের কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। সত্যভামা, আমি তো শুধু রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি, আমি পারিজাত ফুলের গাছ না তোমার উঠানে বসিয়ে দেব। পারিজাত ফুলের গাছ না উঠানে বসিয়ে দিয়েছে। নারদ ভাবলো এতেও তো দণ্ড বাঁধলো না, আবার গিয়েছে। সত্যভামা শোনো, তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও, আমার কাছ থেকে প্ল্যান নাও, বুদ্ধি নাও। তা কি করব? বলে শোনো, কৃষ্ণ তোমাকে যে পারিজাত ফুলের গাছ এনে দিয়েছে না, ওই গাছের গায়ে কৃষ্ণকে বেঁধে পূজা করে যেন কোনো পুরোহিতকে দান করতে পারো, আর সেই পুরোহিত যখন তোমায় ফিরিয়ে দেবে সেদিনেতে কৃষ্ণ তোমার হয়ে যাবে। সত্যভামা বলো, তা ভালো, তা পুরোহিত পাবো কোথায়? বলে আমি তো সব জায়গায় পুরোহিতগিরি করি, আমাকেই নিতে পারো। পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। তখন নারদ কি করছে? কৃষ্ণকে নিজের সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। সত্যভামা বলছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আপনি কি করছেন? আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন? বলে কেন? তুমি তো বললে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, ওই জন্য নিয়ে যাচ্ছি। আরে বাবা, আপনি তো আমাকে বলতে বলেছেন যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, এটা বলতে। তারপরে নাকি কৃষ্ণ আমার হয়ে যাবে বলে অত শত বুঝি না। যখন বলেছো আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, তো নিয়েই যাচ্ছি। সমস্ত স্ত্রীগণ ছুটে এসেছে। সত্যভামা তখন নারদ ঋষির চরণ ধরে বলছে, হে নারদ ঋষি, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। নারদ এটা কেন করছে? নামের মহিমা প্রকাশ করার জন্য। বলছে ঠিক আছে, একটা দাড়িপাল্লা আনো, তুলাব্রত এনেছে। এনে একদিকে কৃষ্ণকে বসিয়েছে, বসিয়ে বলছে কৃষ্ণের ওজনে যতটা স্বর্ণ হয় আমাকে দান করো। রাজা মানুষ তো, কোনো অসুবিধা নাই। ঘরে যত স্বর্ণ ছিল সব এনে দান করেছে, কিন্তু কৃষ্ণের দিকে দাড়িপাল্লা একটু উপরের দিকে উঠলো না। তখন সত্যভামা নয়ন জলে ভেসে কাঁদছে। এমন সময় রুক্মিণী এসে বলছে, ওরে সত্যভামা, তুই যে অলংকারের অহংকার মঞ্চে বসে আছিস, তুই এক কাজ কর, তুই অলংকার অহংকার মঞ্চ থেকে নেমে ভক্তি ভরে আমাদের স্বামী যে দাড়িপাল্লায় বসে আছে তার বিপরীত দাড়িপাল্লা একটা তুলসী পাতা দে, ভক্তি ভরে দিবি, দেখবি আমাদের স্বামীর দিকে দাড়িপাল্লা অবশ্যই ওপর দিকে উঠবে। তখন সত্যভামা নয়ন জলে ভেসে
ভক্তি ভরে কৃষ্ণ যে দাড়ি পাল্লায় বসেছিল তার বিপরীত দাড়ি পাল্লায় দিয়েছে একটা তুলসী পাতা। সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকে দাড়ি পাল্লা পরের দিকে উঠে ও গিয়েছে। গো দয়া ও গো ও কৃপাময় চলো মনা চলো রে চলো মনা চলো মনা চলো মনা 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 চলো রে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে দিব চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে দিব চলো শ্রীমতী রাধা রানী কি, চলো বাঁকে বিহারী লাল কি, বৃন্দাবন ধামে কি, জয়। নিতাই গৌর হরি বল। হরি জয়। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করলাম। তো বাবা, আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের। একটা হচ্ছে নন্দনন্দন মা যশোদার হৃদয় রতন কৃষ্ণ, আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে। এই দুখানা কৃষ্ণ কি করে হলো সেটা আমরা আস্বাদন করব। অর্থাৎ আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। এই দুটো কৃষ্ণ কি করে তৈরি হলো এটা আমরা আজকে জানবো। শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠী যাচ্ছেন। আর রাধারানী আমার জটিলা মন্দিরে, আসলে বাবা এই জটিলা কুটিলা বলে কিন্তু কেউ ছিল না। এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। ভজন করতে গেলে আগে তোমাকে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে হবে, নইলে যে তুমি ভগবান ভজন করতে পারবে না।